হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শেয়ার করব মগজ পরিষ্কার করার ট্রিক্স সহ অল্প কিছু উপকরণ দিয়েই দারুণ স্বাদের মগজ ভুনা রেসিপি। ভিডিওটি না কেটে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফুল রেসিপি দেখতে থাকুন। আশা করছি এই মগজ ভুনা রেসিপি আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লাগবে। মগজ ভুনার মতো আরও কিছু রেসিপি রয়েছে, যেমন গরুর মাথা ভুনা রেসিপি কিংবা পায়া রেসিপি, কলিজি ভুনা রেসিপি। এই ধরনের রেসিপিগুলো আমাদের হয়তো অনেকের কাছে ভীষণই প্রিয়। তো এই রেসিপিগুলো এই ভিডিওর স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক মগজ ভুনার জন্য কী কী লাগছে। তো এই মগজ ভুনা রেসিপি আপনাদের সাথে তৈরি করে দেখাবো খাসির মগজ দিয়ে। আমি এখানে দুটো খাসির মগজ নিয়েছি। এই মগজগুলোকে আমি 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই মগজগুলোকে আমি পরিষ্কার করে নেব। তো মগজগুলোকে আমি উল্টিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যেন মগজের যে অংশটা আছে সেটা পানির সাথে ভালো মতো ভিজে নরম হয়ে যায় এবং এগুলোকে পরিষ্কার করতে সুবিধা হয়। তো এভাবে আমি মগজের যে ভেনগুলো আছে এগুলোকে আমি এরকম করে টেনে পরিষ্কার করে নেব। তো এই মগজটাকে পানিতে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখলে মগজের যে পাতলা আবরণগুলো আছে অনেক নরম হয় এবং এগুলোকে টেনে তুলতে খুবই সুবিধা হয়। মগজ পানিতে ভিজিয়ে রাখারও একটা ট্রিক্স আছে। ফ্রিজ থেকে বের করে মগজ নরমাল করার জন্য 15 মিনিট পর পর আমি মগজের পানি চেঞ্জ করে দিয়েছিলাম। এতে করে হবে কি, মগজটা খুব দ্রুত নরমাল হবে এবং মগজের যে পাতলা আবরণটা আছে এটা খুব দ্রুত নরম হয়ে যাবে। এতে করে মগজের যে ভেনগুলো আছে এগুলোকে সহজেই তুলে পরিষ্কার করা যাবে। আশা করছি আপনারা দেখে বুঝে নিয়েছেন আমি কিভাবে এই কাজটা খুব সহজে করে নিয়েছি। তো এভাবে 15 মিনিট পর পর পানি চেঞ্জ করে মগজটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এভাবে খুব সহজেই দুটো মগজ আমি খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এবারে মগজ দুটোকে আবারও পানিতে বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিব। এতে করে মগজের ভিতরে যদি কোনো ব্লাড থেকে থাকে সেগুলো বের হয়ে মগজটা আরও ভালো মতো পরিষ্কার হবে। ততক্ষণ রেডি করব মগজ ভুনার জন্য মশলা উপকরণ। নিয়েছি একটা বড় সাইজের টমেটো, সাথে নিয়েছি এখানে 3টা পেঁয়াজ। এবারে পেঁয়াজগুলোকে একদম স্লাইস করে ছোট ছোট করে কেটে নিতে হবে, ঠিক এরকম করে। এবারে কেটে নিব টমেটো। এই টমেটোটাকেও একদম স্লাইস করে ছোট করে কেটে নিতে হবে, যেন মশলাটা খুব ভালো মতো কম সময়ে ভুনে নেওয়া যায়। তো এভাবে আমি এখানে টমেটো এবং পেঁয়াজ কেটে নিয়েছি। এবারে মশলা ভুনে নিব। তো নিয়েছি এখানে সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে, যেন পেঁয়াজের কাঁচা স্মেল চলে যায়। কয়েক সেকেন্ড পেঁয়াজ ভেজে নেওয়ার পর্যায়ে দিয়ে দিব এখানে গরম মশলা। গরম মশলার মধ্যে নিয়েছি এখানে আমি গোলমরিচ, দারুচিনি, সাদা এলাচ, লং। সাদা এলাচ মাঝখান থেকে একটু ফাটিয়ে নিতে হবে, যেন মশলার অ্যারোমাটা বের হতে পারে। তো আশা করছি আপনারা দেখে বুঝে নিয়েছেন আমি কতটুকু মশলা নিয়েছি। এই মশলাটা কয়েক সেকেন্ড ভেজে নিব। পর্যায়ে দিয়ে দিব বাটা মশলা। নিয়েছি এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এই মশলাগুলো আমি এখানে 1 চামচের কম নিয়েছি। মশলা পেঁয়াজের সাথে ভালো মতো মিক্সড করে কয়েক সেকেন্ড ভেজে নিব। পর্যায়ে দিয়ে দিব এখানে তেজপাতা। আমি এখানে একটা তেজপাতা ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম তেজপাতা। এবারে সবগুলো মশলা উপকরণ একসাথে ভালো মতো মিক্সড করে 1 মিনিট মতো ভেজে নিব। মশলা ভাজার যখন পর্যায়ে আসবে, যখন মশলার কালারটা পরিবর্তন হবে, দিয়ে দিব এখানে কেটে রাখা টমেটো। তো সবগুলো টমেটো আমি এখন দিয়ে দিচ্ছি। টমেটো মশলার সাথে ভালো মতো মিক্সড করে এটাকে কয়েক সেকেন্ড একটু ভুনে নিব। পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাপ পানি। পানি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিব। পর্যায়ে দিয়ে দিব এখানে টেস্ট অনুযায়ী লবণ, সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। এই শুকনো মশলা উপকরণগুলো সব বাটা মশলার সাথে ভালো মতো মিশিয়ে এটাকে এখন সময় নিয়ে ভালো মতো ভুনতে হবে। মগজ সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না। মশলা যত ভালো মতো ভুনা হবে মগজের টেস্টটা ঠিক ততটাই হবে।
তো এভাবে এই মশলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ততক্ষণ রেডি করব মগজ। তো মগজটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন এর ভিতরে আর কোনো ময়লা নেই, সবগুলো ময়লা পানির সাথে মিশে গিয়েছে। পানির কালার দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন। তো এটাকে আমি ভালো মতো ক্লিন করে এখন এই মগজটাকে এরকম ছোট ছোট করে কেটে নেব। তো আপনারা সেম প্রসেসিং ফলো করে গরুর মগজ দিয়েও এই মগজ ভুনা বা ব্রেইন মশলা রেসিপি তৈরি করে নিতে পারেন। তো এভাবে মগজ রান্না করলে মগজটা খেতে কিন্তু বেশ দারুণ হয়। তো এভাবে আমি দুটো মগজ একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে চাকু দিয়ে আরেকটু এরকম করে নিব। তো ততক্ষণ মশলাটাও একদম পারফেক্টভাবে রেডি হয়েছে। তো এভাবে আমি এই মশলাটা প্রায় 25 মিনিট ধরে ভুনে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব এখানে কেটে রাখা মগজ। মগজ মশলার সাথে ভালো মতো মিক্সড করতে হবে, যেন মগজের ভিতরে সবগুলো মশলা ভালো মতো যেতে পারে। তো এভাবে এই মগজটা মশলার সাথে মিডিয়াম টু লো ফ্লেমে আমি 20 মিনিট ভুনে নিয়েছি। মগজ ভুনার যখন এই পর্যায়ে আসবে দিয়ে দিব আমি এখানে পানি। পানির পরিমাপ বেশি দেয়া যাবে না, আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাপ পানি। তো যেহেতু মগ দিয়ে দিচ্ছি কাপের আন্দাজে হাফ কাপ। তো পানি দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব, যতক্ষণ না পানিটা শুকিয়ে যায়। মগজ সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না, মগজ ভুনতে ভুনতে সিদ্ধ হয়ে যাবে। তো মগজটা যখন পানি শুকিয়ে এ পর্যায়ে আসবে দিয়ে দিব এখানে কেটে রাখা ধনেপাতা কুচি, সাথে দিচ্ছি এখানে কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি। তো এই উপকরণগুলো এখন দিয়ে দিলাম। তো এগুলো মগজের সাথে ভালো মতো মিক্সড করে নিব। সাথে দিয়ে দিব এখানে গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিয়ে মগজের সাথে ভালো মতো মিক্সড করে এই মগজটাকে আমি চুলায় আরও 10 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দিব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের মগজ ভুনা রেসিপি। তো মগজ ভুনা যখন এ পর্যায়ে আসবে চুলাটাকে অফ করে দিব। তৈরি হয়ে গেল খুব সহজভাবে অল্প উপকরণ দিয়ে মগজ ভুনা রেসিপি। এই রেসিপিটা পরোটা কিংবা রুটি কিংবা গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অমৃত লাগে। তো আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব। তো ভিউয়ার্স, আজকের এই মগজ ভুনা রেসিপি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং বাসায় ট্রাই করবেন। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।